হ্যালো, কেমন আছেন সবাই? গত 2023 সালের মে মাসে আমি সিকিম ঘুরতে গিয়েছিলাম। সিকিম অসাধারণ সুন্দর একটি জায়গা। সিকিম আপনি অনেকভাবে যেতে পারেন। আমি ঢাকা থেকে মিতালি এক্সপ্রেসে ট্রেনে করে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি পর্যন্ত। নিউ জলপাইগুড়ি থেকে রিজার্ভ জিপ নিয়ে আমরা গ্যাংটক পর্যন্ত গিয়েছিলাম। আমরা একটা গ্রুপ গিয়েছিলাম। আমাদের পারমিশন সহ যত ধরনের ঝামেলা আছে সেগুলো আমাদের এজেন্সিতেই সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছে। ঢাকা থেকে মিতালি এক্সপ্রেস ধরে রওনা দিই। এই ট্রেন সরাসরি ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যায়, তাই এটিই সবচেয়ে ভালো অপশন ছিল আমার জন্য। নিউ জলপাইগুড়ি স্টেশনে ইমিগ্রেশন ও কাস্টমস শেষ করে শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে গাড়ি ভাড়া করে রওনা দিই। আমরা গ্রুপে একসাথে গিয়েছিলাম, তাই আমাদের সব কাজ এজেন্সি করে দিয়েছে। সিকিমে ঢুকতে হলে পারমিট নিতে হয়, কারণ এটি ভারতের একটি সীমান্তবর্তী রাজ্য। রংপো হলো সিকিমের প্রবেশদ্বার, যেখানে পারমিট নিতে হয়। আমাদের পাসপোর্ট, ভিসা, ছবি আর হোটেল বুকিংয়ের ডকুমেন্ট দেখে সহজেই আমাদের পারমিট দিয়ে দিয়েছে। পুরো প্রক্রিয়াটা সহজ, তবে কিছুটা সময় লাগে। গ্যাংটক গিয়ে আমরা এই হোটেলে উঠি। হোটেলের বাহিরের ভিউটা ছিল এইরকম, এক কথায় অসাধারণ দৃশ্য। হোটেল থেকে মনে হয় মেঘ যেন আমাদের নিচ দিয়ে উড়ে যাচ্ছে। গ্যাংটকে পৌঁছে হোটেলে চেক ইন করে সন্ধ্যায় বের হয়ে এমজি মার্কেটে। এটি মূলত গ্যাংটকের প্রাণকেন্দ্র। হাঁটতে বেশ ভালো লাগে, আর রাস্তায় দুই পাশে অনেক ক্যাফে, দোকান আর রেস্টুরেন্ট। সন্ধ্যার ঝলমলে আলো জায়গাটা এক কথায় অসাধারণ। এখানে আমি স্থানীয় কিছু খাবার ট্রাই করি, যা বেশ মজার ছিল। বিশেষ করে তিব্বতি খাবার মোমো বেশ ভালো লেগেছে। পরের দিন সকালে সাঙ্গু লেকের উদ্দেশ্যে বের হই, যা গ্যাংটক থেকে প্রায় 38 কিলোমিটার দূরে। 12,313 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকের পানি একদম স্বচ্ছ আর নীলচে রঙের। স্থানীয়দের মতে লেকের পানি বিভিন্ন ঋতুতে রং বদলায়। শীতে লেকটি পুরোপুরি বরফে ঢেকে যায়, আর বসন্তে আশেপাশে পাহাড়ের বিভিন্ন ধরনের ফুল ফোটে। আমি এখানে ইয়াক রাইডিংও করি, যা অনেক মজার অভিজ্ঞতা ছিল। সেখান থেকে কেবল কারে একদম উপরে উঠেছিলাম। সেখানকার দৃশ্য সত্যি অসাধারণ। বরফে ঢাকা পাহাড় আর ঠান্ডা বাতাস পুরো জায়গাটাকে স্বপ্নের মতো সুন্দর করে তুলেছিল। সিকিম ভ্রমণের প্রত্যেকটা ভিউ পয়েন্টে ছিল অসাধারণ, তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সাঙ্গু লেক।
পরের দিন আমরা গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে যাই। এখান থেকে পরের দিন রওনা দিই ইয়াংথাম ভ্যালি ও জিরো পয়েন্টের উদ্দেশ্যে। লাচুং হোটেল থেকে আমরা পৌঁছে যাই ইয়াংথাম ভ্যালিতে, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি ফুলের উপত্যকা নামে পরিচিত, কারণ বসন্তকালে এখানে নানা রঙের ফুল ফোটে। চারপাশে অসংখ্য ফুল দেখে মনে হচ্ছিল কোনো রঙিন ছবির মধ্যে দাঁড়িয়ে আছে। এখানে একটি গরম পানির ঝর্ণাও আছে। শীতে গেলে এখানে পুরো এলাকা বরফে ঢেকে থাকে, তবে বসন্তে গেলে প্রকৃতির এক অনন্য রূপ দেখা যায়। ইয়াংথাম ভ্যালি থেকে আরও 23 কিলোমিটার দূরে জিরো পয়েন্ট। এখানে যাওয়ার জন্য আলাদাভাবে পারমিশন প্রয়োজন হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উচ্চতায় অবস্থিত, যেখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম, তাই অনেকেই শ্বাসকষ্ট অনুভব করতে পারে। যারা উচ্চতায় অসুবিধা অনুভব করেন তারা যেন আগে থেকেই সতর্ক থাকেন এবং পর্যাপ্ত পানি পান করেন। পুরো এলাকা বরফে ঢাকা, যেন সাদা চাদরে মোড়ানো এক স্বর্গ। প্রচণ্ড ঠান্ডা থাকলেও এই জায়গার অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। এখানে এসে মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর একদম প্রান্তে দাঁড়িয়ে আছি। পথে যেতে যেতে আমরা অনেকগুলো ঝর্ণা দেখেছি, যা ছিল অসাধারণ। এর মধ্যে রয়েছে বন ঝাঁকরি ফলস, সেভেন সিস্টার ফলস, নামনাং ফলস সহ আরও অনেক ঝর্ণা। আমরা পথে যাওয়ার সময় তিস্তা ব্যারেজও দেখি। এখানে একটা বিরতি নেই এবং তিস্তা ব্যারেজ ঘুরে ফিরে দেখি। এই ভ্রমণটা ছিল আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। রংপুতে পারমিট নেওয়া, গ্যাংটকের সৌন্দর্য, ঝর্ণার স্নিগ্ধতা, সাঙ্গু লেকের শান্ত পরিবেশ, ইয়ামথাম ভ্যালির রঙিন ফুল আর
জিরো পয়েন্টের বরফে ঢাকা স্বর্গ সবকিছুই এক অনন্য অনুভূতি তৈরি করেছে। প্রকৃত অ্যাডভেঞ্চার আর নির্জনতার এক অসাধারণ সমন্বয় এই ট্রিপ। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য সিকিমের এই জায়গাগুলো একদম পারফেক্ট।